আমরা রীতিমতো একদম ডিসাইডই করে নিয়েছিলাম ইনানি বিচে যাব। পরবর্তীতে আমাদের ড্রাইভার বললেন যে একেবারে শেষ মাথায় যেই ঘোরার প্লেসগুলি রয়েছে সেখান থেকে ঘুরে এসে আস্তে আস্তে যেই জায়গাগুলি পড়ে সেগুলো নাকি ঘুরে দেখলে আমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হবে ঘোরাফেরা করতে। তো আমরা আবার পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে উনি 9 থেকে 10 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রয়েছেন এবং অবশ্যই ওনার কাছে অনেক এরকম অভিজ্ঞতা রয়েছে ট্যুরিস্টদের ট্রিপ দেওয়ার। তো ওনার কথা মতো হয়তো বা আমরা যদি ঘুরি তাহলে আসলেই বোধহয় সুবিধা হবে। তো আমরা পরবর্তীতে এই কারণেই ডিসাইড করেছি আচ্ছা ঠিক আছে একদম শেষ মাথা থেকেই ঘোরা শুরু করব। তো শেষ মাথায় ছিল হিমছড়ি, এখন গন্তব্য চেঞ্জ হয়ে আমরা যাচ্ছি হিমছড়ি। আর হিমছড়ি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর এবং উঁচু উঁচু পাহাড় দেখছিলাম, যেগুলো দেখে আসলে আমার চোখ আটকে যাচ্ছিল এবং সেগুলো ফেলে আমার সামনের গন্তব্যে যাওয়ার ইচ্ছা অনেক কমে যাচ্ছিল। আসলে পাহাড়ের সৌন্দর্য এত যে হয় তা আমার কখনোই জানা ছিল না। আজকে বিখ্যাত একটা মনীষীর উক্তি আমার মনে পড়ে গেল। তা হচ্ছে তিনি বলেছিলেন, পৃথিবী হচ্ছে একটি বই এবং যে ভ্রমণ করে না সে একটি মাত্র পৃষ্ঠা পড়ে। তো এতদিনে এই কথাটার মর্ম আমি বুঝতে পেরেছি। আসলেই ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের জীবনে। তার প্রত্যেকটা অনুভূতিকে জাগিয়ে তোলার জন্য এবং জ্ঞানের পরিধিকে একটু হলেও বাড়িয়ে তোলার জন্য আমাদের ভ্রমণ করা উচিত। তো যাই হোক, কাউকে কোনো প্রকার নির্দেশনা আমি দিচ্ছি না। আমি প্রত্যেকটা কথাই আমার হৃদয়ের যে অনুভূতিগুলো আছে সেগুলোই ব্যক্ত করার জন্য বলে থাকি। দয়া করে কেউ কিছু মনে করবেন না কিংবা কখনো মনে করবেন না আমি কাউকে নির্দেশনা দিচ্ছি। আমার এক একটা দৃশ্য দেখে এক একটা অনুভূতি যখন ব্যক্ত হচ্ছে আমি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। এইখানে তোমরা দেখতে পাবে এক পাশে ছিল সমুদ্র এবং এক পাশে ছিল পাহাড়। তো আমরা চারজনই একবার সমুদ্রের দিকে তাকিয়ে এর রহস্যময় ঢেউয়ের খেলা দেখছিলাম, তো আবার কখনো আরেক পাশের দিকে তাকিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। ভ্রমণের এই সময়টাতে আমরা চারজনই পুরা নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, যেন প্রকৃতির সমস্ত রহস্যময় সৌন্দর্য গোগ্রাসে গিলে ফেলেছে আমাদের সমস্ত অনুভূতিকে, এবং সেই অনুভূতির প্রতি সাড়া দিতে গিয়েই হয়তোবা পরিবেশ এই রকম নিস্তব্ধতার সহায়তা গ্রহণ করেছে। যাত্রাপথে একটি ছোট্ট ঝর্ণা দেখে আমরা বিরতি নেই এবং সিএনজি থেকে নেমে কিছুক্ষণ সেখানে হাঁটাচলা করি। আসলে ঝর্ণাটা খুবই স্বল্প প্রকৃতির হলেও শহরের বুকে তো আর এরকম পাহাড়ের কান্না দেখার সৌভাগ্য হয় না, তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি অনেক বড় অনুভূতি জাগিয়ে তুলছিল। এই তো আমরা পৌঁছে গেছি হিমছড়ি, এবং পাহাড়ের বুকে এত লম্বা সিঁড়ি দেখে তো আমাদের সবারই ক্লান্ত লেগে যাচ্ছিল ওঠার আগেই।
তো প্রথমেই বলছি, যারা হার্টের এবং প্রেশারের রোগী আছেন, বিশেষ করে হাই প্রেশারের রোগী, তারা ভুলক্রমেও এই পাহাড়ের উপরে উঠবেন না। এই তো আমরা উঠে গিয়েছি পাহাড়ের উপরে, এবং এইখান থেকে আমি বলবো অনেক স্পেশাল যে কিছু দেখার দৃশ্য রয়েছে তা নয়। তবে কেউ কেউ যদি চায় যে সমুদ্র আসলে পাহাড়ের ওপর থেকে দেখতে কেমন লাগে, কিংবা পাহাড়ের উপরে উঠলে কেমন অনুভূতি লাগে, এই ধরনের প্রশ্ন যদি মনে থাকে তারা উঠে দেখতে পারে। বাট এই ক্ষেত্রে আমি বলবো, আমি একদমই নিরুৎসাহিত করব না, কিন্তু বলবো যে তেমন কিছু দেখার মতো ছিল না এরকম পাহাড়ের উপরে। এবং দেখার চাইতে ওঠার যে কষ্টটা সেটা বেশি ছিল। আমার কাছে যেটা অনুভূত হয়েছে সেটা বললাম। এইখানে কিছু মানুষ গান করছিলেন এবং আমি, আমার ভাই, আমার বাবা, আমরা একটু নিচে গিয়ে দেখছিলাম। আর যিনি ক্যামেরা ধরে আছেন এবং দৃশ্যগুলি ক্যাপচার করছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মাজান। এই তো হিমছড়িতে কিছুক্ষণ ঘোরাফেরা করে এখন আমরা আবার সিএনজিতে করে চলে যাচ্ছি কাঁকড়া বিচে। কতক্ষণের ভিতরে ফিরে আসবো? আর্মি বাইকার নাকি? এই তো আমরা পৌঁছে গেছি কাঁকড়া বিচ, এবং এখানে এত বাতাস ছিল, আমার অনেক মজা লাগছিল। এইখানে কিন্তু অসংখ্য লাল কাঁকড়া ছিল, এবং এগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ কাছে গেলে এগুলো বালুর ভিতরে ঢুকে যাচ্ছিল। আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ তাআলা এত সুন্দর একটি দৃশ্য দেখার জন্য তৌফিক দান করেছেন। দ্বিতীয়ত বাবাকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি, কেননা বাবা এত সুন্দর একটা ট্রিপের ব্যবস্থা করেছেন। আসলে বাবাকে কি কখনো ধন্যবাদ দিয়ে শেষ করা যায়? কখনোই যায় না। পৃথিবীতে যত সুখ আছে বাবা যেন সব সময় সেগুলো এনে দিতে প্রস্তুত। সত্যি বাবারা অসাধারণ হয়। এইখানে হচ্ছে ওনারা তিনজন অনেক মজায় মেতে আছে, আমিও কিছুক্ষণ তাদের সঙ্গে ছিলাম, এবং এখন একটু দূরে এসে ওনাদের এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি স্মৃতির খাতায় বন্দি করে রাখতে। এবং বাবা তো পুরা হাত উপরের দিকে উঠিয়ে সমুদ্রের সব বাতাস যেন অনুভব করছিলেন, আর আম্মু আর ভাই হচ্ছে শামুক কুড়াচ্ছিলেন। এইখানে হচ্ছে আমি ছবির জন্য পোজ দিচ্ছিলাম, পরে বুঝতে পেরেছি আম্মু আসলে ভিডিও করছিলেন। ওই যে আমি আর ভাইও শামুক কুড়ানো শুরু করেছি। এর পরের একটা ক্লিপে তোমরা দেখতে পাবে আমার আম্মু গান গাইছে।
এই ক্লিপটা আম্মু নিজে নিজেই ধরেছিলেন এবং গান গাইছিলেন। আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে এবং এই কারণে স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য আমি এই ক্লিপটা রেখে দিয়েছি। তিনি অসম্ভব সুন্দর গান করতে পারেন, ছোটবেলা থেকেই শুনে এসেছি। এই তো এখানে আমরা চলে এসেছি ইনানি বিচে। অ্যাকচুয়ালি ইনানি বিচে আসার পথেই কাঁকড়া বিচ পড়ে, তো তোমরা যদি কাঁকড়া বিচটা দেখতে চাও তাহলে তোমাদের ড্রাইভারকে বললেই উনি আসলে ওখানে নামিয়ে দিবে। তো ওখান থেকে সিএনজি থেকে এইখানে আসতে বেশি একটা সময় লাগে না। ওইখানে আমার কাছে ইনানি বিচের থেকে বেশি ভালো লেগেছিল, কেননা ওখানে বেশি নিরিবিলি, তেমন একটা মানুষ নেই বললেই চলে। আর মানুষ নেই বলতে আমরা 4 জনই তখন ছিলাম, সেখানে আর কোনো মানুষ ছিল না। এইখানে হচ্ছে বাবা নিজেই ক্যামেরা ধরছিলেন এবং নিজে নিজেই কথা বলছিলেন। সমুদ্র উপভোগে ব্যস্ত। তারপর এখানে অনেক পাথর, সেন্ট মার্টিনের মতোই, হয়তো আমি যদি সেন্ট মার্টিন যাইনি, কক্সবাজার বনাম সেন্ট মার্টিন, তাহলে এটার নাম দেওয়া যায় কক্সবাজার সেন্ট মার্টিন, এই নাম দেওয়া যায়। জান্নাতের আম্মু একা একা হাঁটতেছে, ওই যে দূরে জান্নাত। তারপর দিয়ে এটা হলেন একজন পিতা, তার সন্তান, স্ত্রী, এদেরকে উপভোগ করার প্রক্রিয়াগুলো দেখাই দিচ্ছে। আলামিনটা অনেক দূরে চলে গেছে। আর সাগরের বিশালতা কি বলবো, এক একটা ঢেউ, আল্লাহ পাকের কি কুদরত, কি এক নিয়ামত, কি এক কুদরত। আল্লাহকে চেনার জন্য এটুকুই একেবারে যথেষ্ট। আরো কাছে আসো, কাছে আসো। তারপরে মানুষের আনাগোনা সময় সময় বাড়তেছে। ওই যে আমাদের জান্নাতমণি, আমার মা নীরবে আছে, উপভোগ করতেছে। এগুলো হলো ঘোড়া, অনেকে ঘোড়া রাইডিং হচ্ছে, এদিক থেকে ওদিক ছুটাছুটি করতেছে। আসলে সাগরের এই মনোরম দৃশ্য এটা বর্ণনা করার মতন না। এই যে জান্নাতের মা নিচে মেয়ের দিকে যাইতেছে, ঠিক আছে, ও যে মেয়ের কাছে যাইতেছে। আর এই পাথরগুলো কত শত বছর পুরনো তা জানি না, অনেক বড় বড় পাথর, অনেক বড় এবং অনেক অসংখ্য অসংখ্য পাথর। করে আসো, বিশাল সমুদ্র, কোথায় কুল কিনারা তা জানি না। যতটুকু চোখ যাচ্ছে অতটুকু পানি আর ঢেউ, আর এরপরে কি আছে জানি না, আকাশ আর পানি একসাথে মিশে আছে। এই যে আমার ছেলে আমার কাছে চলে আসছে নিকটে। অনেক সুন্দর দৃশ্য, প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায়, দেখা যায়, কিন্তু বর্ণনা করা যায় না। এত সুন্দর, কি বর্ণনা করবেন, এই জ্ঞান নাই মানুষের। তারপর জান্নাতের আম্মু, জান্নাত হলো দৃষ্টিতে সমুদ্রের খেলা দেখতেছে। তারপরে মাইয়া নাম জান্নাত, দেখতে অনেক শান্তশিষ্ট হলেও একটা ভয়ঙ্কর মাইয়া, ঠিক আছে, বিপজ্জনক মেয়ে বলি এটারে আমি, যে কোনো মুহূর্তে রেগে যেতে পারে। তারপরে এই তো মানুষ পরিবার পরিজন নিয়ে আসছে সমুদ্র সৈকতে। বাবা খুব চেষ্টা করতেছে তার ফ্যামিলিকে বিনোদন দেওয়ার জন্য, আর অনেক দূরে চলে গেছে। পানি জোয়ার আসছে সম্ভবত, পানি অনেক উপরে চলে আসতেছে। আর সমুদ্রের এই খেলা, এরকম কত নিদর্শন আল্লাহ পাকের আছে তা জানি না, কিন্তু আল্লাহ পাক কত শক্তিধর। এই বিশাল সমুদ্র যিনি নিয়ন্ত্রণ করেন, আসমান জমিন, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মাফে
পেছন থেকে ডাকতেছে, তার কোনো খবর নাই। অকফটে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আকাশে অনেক মেঘ, গভীর কালো মেঘ জমেছে আকাশে। সমুদ্র আগুনের গতিতে চলে, থামানোর কোনো শক্তি নেই। একমাত্র আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। আসো আসো। এখানে একটা ডিস্টার্ব হলো, ক্যামেরাম্যান অনেক বেশি, যদিও এটা তাদের জীবিকা। প্রথম বাদাবাদে এসে জিজ্ঞাসা করে ভাই ছবি উঠে, রিকোয়েস্ট। আমরা কালকে অনেক ছবি উঠেছি। জান্নাতের আম্মু জান্নাত থেকে একলা হয়ে গেছে, পাশে সরে গেছে। আর ওই যে জান্নাত, আমাদের রাজরানী, ঠিক আছে। এই হলো মূল রানী, এই হলো রানীর মেয়ে, বড় মেয়ে। তারপরে হলো রানীর ছেলে, একেবারে রাজপুত শাহজাহান, ঠিক আছে। সমুদ্র উপভোগ করার দৃশ্য, শুধু ঢেউ চলছে, এক অদ্ভুত শব্দ, গর্জন তর্জন সব কিছু সমুদ্রের। মানুষ কি নিয়ে অহংকার করে বিশাল সমুদ্রের মধ্যে? মানুষের অস্তিত্ব কিছুই না, কিন্তু মানুষ অনেক অহংকার করে। অহংকার হলো আল্লাহর সম্পদ, যার হুকুমে সাগর চলে। কত বিশাল এ সাগর করে চলে আসছে। সাগরের পানি অনেক বেড়ে যাচ্ছে। সাগর এখন অনেক উত্তাল, অনেক উত্তাল, অনেক বেশি উত্তাল। সম্ভবত এখন জোয়ার আসছে। কিছুক্ষণ আগে ভাটা ছিল, কিন্তু এখন অনেক জোয়ার আসছে। বিশাল আকারের ঢেউ। উপরের থেকে নজর করলে মনে হয় যেন সাগর পানি নিয়ে অনেক উপর উঠে আছে এগুলা, কিন্তু মূলত ঢেউয়ের কারণে সাগরকে অনেক উচ্চতায় দেখা যায়। অনেক দূরে একটা নৌযান দেখা যায়, ট্রলার। তারা অনেক দুঃসাহসিক মৎস্য শিকার করে। কাছে থাকতেছে, সে অনেক আনন্দিত, সে চেষ্টা করছে আগামীকালও যেন আমরা থাকি। তো আমাদের আগামীকাল তো ট্রেন, আমরা চলে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট লম্বা ছুটি নিয়ে একদিন আসবো। মা মেয়ে, অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি, নিজেদের মধ্যে পরামর্শ হচ্ছে হয়তো কিছু নিয়ে। এখানে এসে পেয়ারা কিনছে, দেশি পেয়ারা 3 ডজন। প্রথমে 1 ডজন, পরে আরেক ডজন, পরে আরেক ডজন। খুব ভালো লাগছে নাকি? আমি একটু কাছে দিকে যাই। দাঁড়ায় গেছে সমুদ্র, আল্লাহ পাকের এক অপূর্ব নিয়ামত। পাথর এরকম অনেক আছে, এখন দেখা যাচ্ছে না পানির কারণে। পানি যখন কমে যায় তখন এই পাথরগুলো আসতে থাকে, আসতে থাকে। ঘোড়া সাওয়ারি 150 টাকা, 200 টাকা। এখানে ক্যামেরাম্যানটা ছবি তুলে। আমরা গতকালকে উঠেছিলাম, আমাদের থেকে 3 টাকা করে নিছে, পরে দিয়ে আবার দাম কমে 2.5 টাকা করে নিছে। কিন্তু মূলত এরা যখন ছবি উঠাতে যায় তখন ছবি ফুস উঠতেই থাকে, উঠতে থাকে। 10 মিনিটে মোটামুটি 600 ছবি এরা উঠে বসে থাকে। এরপরে তো বলে যে নেন না, নেন, দাম কমাই দিচ্ছি, নিয়ে নেন। যদিও আমাদের সাথে কথা ছিল যে ছবিগুলো পছন্দ হয় আমরা শুধু সেগুলোই নিব, কারণ সমুদ্র গর্জন বেড়ে গেছে। এরপরে তো আমরা প্রায় 300 ছবি উঠেছি, 700 টাকা দিয়েছিলাম, ঠিক আছে। না করতে পারবো কেন? এটা হলো বিশাল একটা পাহাড়, বিশাল পাহাড়। আমরা অনেকগুলো স্পটে গিয়েছিলাম, হিমছড়ি, সুগন্ধা, তারপরে কাঁকড়া, লাল কাঁকড়া, এই জাতীয় অনেকগুলো স্পট আমরা ভ্রমণ করেছিলাম।
আমার একটা ফোন আসছে, প্রতি 2 মিনিট পর পরে কল আসে, আরাম পাচ্ছি না। তারপরে জান্নাত, সারাক্ষণ খুনসুটি, খুবই ভালো লাগে আমার। এই এরকমভাবে চলছে ভালো। তারপরে আর কি, আমি মুগ্ধ সাগর দেখে, সমুদ্র দেখে। তারপরে সমুদ্রের গর্জন তর্জন, এক অসাধারণ ডাক সমুদ্র। এই যে এখন বিশাল আকারের সমুদ্রগুলো আসতেছে, বিশাল আকারের সমুদ্রের ঢেউগুলো আসতেছে। এই যে এইটা হচ্ছে আরেকটা স্পট, বাট এই স্পটটার নাম আসলে আমি জানি না। ওখানকার কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, পরে ওনারা জানালো যে এই জায়গাটার নামকরণ নাকি এখনও করা হয়নি। তো এই জায়গাটা আসলে অনেক বেশি ক্যামেরা ধরা হয়নি, খুব অল্পই ধরেছি, কেননা এই টাইমটাতে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো ক্যামেরা ধরার মতো কোনো এনার্জি ছিল না। এই তো সারাদিন ঘোরাফেরা করার শেষে এখন আমরা একটু চলে এসেছি বার্মিস মার্কেটে। আর এখান থেকে কিছু আচার এবং চকলেটস কিনবো। আর কক্সবাজারে এসেছি এবং আচার কিনবো না, এটা তো হতেই পারে না। তো আমরা আসলে অনেকগুলো আচার নিয়ে ফেলেছিলাম, এইখানে যতগুলো আচার দেখা যাচ্ছে সব নিয়ে গিয়েছিলাম। প্রথমে যেটা খাই সেটা ছিল দুটো প্যাকেট, 2 প্যাকেট, এটা 2 প্যাকেট দিলাম। তারপরে ম্যাঙ্গো তেঁতুল 2 প্যাকেট। হ্যাঁ, নাগা তোমার একা এসে সবই নাগা করে দেবো। নাগাটা বেশি দিন না, হ্যাঁ ওই যে কিনে বোম্বাই মরিচ একটা বললেন না, হ্যাঁ হ্যাঁ দিন না 1 প্যাকেট। 1 প্যাকেট দিলে সব নেই। কালি খাবে কেমন আমি ওর জন্য নিয়ে রাখতে। কালি খেলে হাত ভালো থাকে, সমস্যা হবে। শুধু ভালো দামতে তুলে যে দুটো দিলাম। তাহলে এটা 1.5 বাক্স, এটা একটা নাগাটা, নাগা একটা। তারপরে রসুন একসাথে দিন, একটা ম্যাঙ্গো, তুলো ম্যাঙ্গো। তাহলে তোমার বোকা বেড়ে বাবার জন্য নিচ্ছি। আর তেঁতুল কাটা দিয়ে দিব, তেঁতুল একা খাবে। এটা তো এবার গেলাম এখানে। আর এই যে ম্যাঙ্গো খাবে, আচ্ছা মিষ্টি মোটা কাটে দাও। এগুলো বারমারিয়া বড়ই মিষ্টি বড়ই অনেক মজা। একা খাবেন অরিজিনাল এটা আমি ভালো বলছি না, আপনি খাবেন, ভালো লাগলে আমি দেবো। আর এখানে সব রকম দেখেন এগুলো, এই যেগুলো এটা না মেয়ে, হ্যাঁ এটা এটা কাছে জুসি জুসি কি থাকে বুঝছেন? না না এটা তাহলে পিনিক দিই, পিনিক এটা দেখুন। এটা কি পিনিক? আমি কি যাইছে দিছি আপনাকে বলছি যে নেন, হাত দেন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখাও ফিটিং এটা যাও তো। আমি এদিকে বসে এমনি বই আছে বড়িটা বাদ দিছি। এটা কেমন আছে? চলো পিনিক, এটা বাদ দিছি। এটা অন্যরকম স্বাদ। হ্যাঁ এটা বাদ দিছি, চলো অন্যরকম স্বাদ, মজাই আলাদা বুঝছি। ড্রাই মধ্যে এটা ভালো বেশি, এটা পারফেক্ট দিও ওরা। এটা বাদ, এটা দেশি না, সবগুলো বাদ বাই। প্রবলেম বাইরে হ্যাপি এনার্জি একদম সাকুরা ফ্লাম বাইরের ফল আর কি, এটা আলু বোখার মতো। ও আলু বোখরা, আর তুমি এগুলো খাও, এগুলো খাবে। আপনি বড় হয়ে গেছো, ছোটবেলায় খাইছিলেন না? তো এইখানে হচ্ছে জিনিসপত্রের পুরো পাহাড় হয়ে গিয়েছে, তাও দেখছি আব্বু আম্মুর কেনাকাটা শেষ হচ্ছিল না। আমি ভিডিও ধরতে ধরতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, বাট এনাদের কেনাকাটা করতে কোনো ক্লান্ত লাগছিল না। যাই হোক, তো এই কোকোনাট চকলেট যেটা, সেটা আমরা বাসায় এসে যখন খেয়েছি অসম্ভব রকমের মজা ছিল। তো আমি তোমাদের বলবো, একবার যদি আসো এখানে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো।
এটা 250। এটা এমনি 300 টাকা বিক্রি করে, এমআরপি 300 টাকা আছে। এটা নিও না, কোকোনাট ক্যাডবেরি দেবো? কোকোনাট। সবাই জানা ওটা মজা বেশি, এটা ভালো। না আমরা ইয়া খাই না, ওটস খাই না। তুমি খাসি লাগে? জি। এটা ক্যাডবেরি নিতে পারেন। ক্যাডবেরি খাবে? না ক্যাডবেরি না। এটা তো খুব সফট দেবো, সেরি को চকলেট से लगा। আর কোন রকম চকলেট নিও নাই। আচ্ছা हमको सेरी दे পড়াশোনা দেখে মাল দে। আচ্ছা বালা চিকেন নাকি বালা চাও? সুটকি বালা চাও? এই সুটকি যেটা ভর্তা করা খায় এটা। এই বেদা এটা কি কত দামে কোনো কক্সেস বাজারে কিভাবে ভর্তা রেডি করা আছে, আপনি এখন খেতে পারেন। কি সেরি চুটকি এটা রেডি করে আমি তরকারি নেই বাসায় ডাল দিয়ে ভাত এটা দিয়ে মরিচ ভর্তা করে খেয়ে ফেলতে পারেন। চুইংগাম। চুইংগাম না, গরম গরম ভাতের সাথে আচ্ছা কি এটা স্ট্রবেরি। এটা আপনার কাছে একটা দিতে যাচ্ছি কেন জানেন? এটা আপনি এক্সট্রা মার্কেট চকলেট, এটা ভালো সেরি চকলেট। মজা অনেক, অনেক ভালো। ভিডিও তুমি এটা খাইলে এটা খাইলে এটা খাইবে না। হ্যাঁ বলছো বিধায় এটা নিচ্ছি এটা এটা ভালো জিনিস। বলছো আচ্ছা পেস্টের জন্য কিছু ইউজ করেন? তানাকা পেস্ট কিছু ইউজ করেন? না ভাই আমি অরিজিনাল তানাকা ইউজ করেন না? অরিজিনাল থানাটা এখন আছে, দাম বাড়ছে, অরিজিনাল ইউজ করতে পারেন। অরিজিনাল তানাকা জন্য লেটেস্ট। নিব 10 তো পড়ছে, যদি আপনি বলেন এক নাম্বার তাহলে না আসল যে ব্যাপার 2 নম্বর জিনিস দেব নাকি আপনাকে, কি বলেন? ছোট তো ছোট। এটা হলো ফ্লাওয়ার আর এটা হচ্ছে কাট, এটা বিগ আবার হ্যাঁ চন্দন অরিজিনালটা। এটা হচ্ছে ছোটটা স্মল সাইজ, 3 সাইজ। আর এটা এলোভেরা, যাদের অ্যালার্জি আছে মুখে তাদের জন্য এটা। অ্যালার্জি থাকলে ছোটটা কত? ছোটটা আমি কিন্তু আগে কিনছি ফিক্সড প্রাইস বলবো, হ্যাঁ 250, 500 এত দাম কেন? আমাদের এখানে তো আরো কম। অরিজিনাল নাই। এটা হচ্ছে 340 টাকা না 60 টাকা? আচ্ছা 300 দিতে হবে, 200 দিলে হবে। দেখছি সেম টু সেম, সেম টু সেম আছে। 200টা ফেক। এইবা আমি কিন্তু বুঝি এটার মধ্যে কি এটা রসুনটা আছে? ঠিক আছে হ্যাঁ রসুন আছে ভিতরে এগুলো নিতেছি। এই যে লোশনের 200 টাকা দিলে হবে। ও এটার ভিতরে রসুন জিজ্ঞেস করবো। হলো ফেকটা, হ্যাঁ। বাংলাটা এটা হলো রিয়েলটা, আমি অথেন্টিক। কিভাবে বুঝবো যে আপনি এটা? বুঝবেন শুধু ডেট মারার তাই সিস্টেমটা বুঝবেন, তো ডেট মারার কোয়ালিটিটা বুঝবেন। অরিজিনাল থাকবে 27, এখানে থাকবে 28। আর প্যাকেটের রঙের বিবরণ দেখেন না, ও কোয়ালিটি দেখেন না। আর এটা একটু হোয়াইট বেশি, আচ্ছা এটা একটু হোয়াইট কম। এটা রিয়েল জিনিস। এটা হলো বাংলাটা কপিটা, এটা 200 দিলে হবে। আপনি যেটা 350 কথা বলছেন না, এটা 350 টাকা, 200 টাকা আমরা বিক্রি করি। নিবো না দাম আপনাকে খারাপ জিনিস দেবো না, ভালো জিনিস দেবো। 500 কত বলছেন? 500, 500 এটাও 500। মিনিটা নিয়ে দেখো কি মিনিটা নেই না তাহলে কার্ডটা দিব, আশা লাগবে না, আমি মাল পাঠিয়ে দেবো নক দিই। সত্যি জি চন্দন কাঠ আছে আপনার কাছে? চন্দন কাঠ আছে? চন্দন কাঠ বলে কোনো দোকানে নাই। এটা ইউজ করবেন, এখন তো অ্যাভেলেবেল অ্যালার্জি ঘরে ঘরে, অ্যালার্জি চুলকায়, এটা ইউজ করবেন। অ্যালার্জি কমে, একটু কম। এটা নাকি একটা ফল বাহিরে না, এটা মজা হবে তো খেতে। এখানে একটা বিসি আছে, বিসিটা ভেঙে খেয়ে ফেলবো। বিচি ভেঙে খেয়ে ফেলবো? আচ্ছা বিসি মানে যাতে ভাঙবে না, মানে যা বলেন ভালোই বলেন। আপনার কথার উপরে ইয়ে করে নিলাম। এখানে দোকানে কার আছে তো না? না আমি তো খাইতে চাইছিলাম, পরে দেখাইছি। এগুলো আমরা কুরিয়ার করে পাঠাই। দেখাই না, এটা আমি খাইতে চাইছিলাম দেখাই। ইয়া হরে মামা একটা প্যাকেট নিয়ে আতা হরে আতা হরে তুমি এত কিছু আরে আচ্ছা দেখি না কি হয়। বললাম 10 টাকা খরচ হবে, দাঁড়া দিয়ে। তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উনি প্যাকিং করে দিচ্ছে। আর আমরা মোট 3510 টাকার জিনিসপত্র কেনাকাটা করেছি। বার্মিস মার্কেট থেকে আমরা সরাসরি আমাদের হোটেলে চলে গিয়েছিলাম এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর এখন আবার রাতের খাবারের জন্য বের হয়ে গিয়েছি। তো করাই নামক একটা রেস্টুরেন্টে আমরা দেখছিলাম অনেক রকমের সি ফুডস পাওয়া যাচ্ছিল। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর এবং আগামীকাল অর্থাৎ 15ই সেপ্টেম্বর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর এই কয়দিনের ঘোরাফেরার মাঝে আমরা তো ভুলেই গিয়েছিলাম যে এখানে এসে আমরা এখনও সি ফুডই খাইনি। তো এই রকম একটা মানসিকতায় নিয়েই বের হয়েছিলাম এবং এখানে এসে এই রেস্টুরেন্টটা চোখে পড়ে গেল। আর এখন আমরা চুজ করছি কি কি খাওয়া যায়। নাই আধা কেজি তো হতো না। 1 কেজি ওলা সব
অবশেষে আমরা একটা স্যালমন ফিশ নিয়েছিলাম এবং আমার ভাই একটা কাঁকড়া খাওয়ার শখ করছিল, তো ওর জন্য একটা কাঁকড়া নেওয়া হয়েছিল। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, চারপাশের পরিবেশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা 4 জন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত ছিলাম। আমরা সারাদিন তেমন কিছুই খাইনি, ঘোড়ার ঠেলায় কোনো কিছু মনেই ছিল না, এই ফল ফ্রুটের মধ্য দিয়ে চলেছে সারাদিন। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে, খিদার ঠেলায় আমার অবস্থা প্রচণ্ড খারাপ, কথা বলার কোনো সিচুয়েশনেই ছিলাম না তখন, খালি চিন্তা করছিলাম কখন খাবার আসবে। ওনারা জানালো ওনাদের ফিশ ফ্রাই দিতে নাকি একটু লেট হবে, তাই আমরা আপাতত একটু নর্মাল খাবার খেয়ে নিচ্ছি। এখানে রয়েছে চিকেন ফ্রাই, নান রুটি এবং বাটার নান, আর এই হচ্ছে কাঁকড়া। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলি, তোমরা হয়তোবা খেয়াল করেছো আমি ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের প্রাইস বলেছি এবং আমরা যেই জিনিসগুলি কিনেছি সেই জিনিসগুলোরও প্রাইস বলেছি। মূলত এইটা হচ্ছে একটা উদ্দেশ্যেই যে যারা এখনও কক্সবাজার যায়নি কিংবা যারা নিউ যাবেন ভাবছেন, তারা যেন আমার এই ভিডিওটা দেখে বিভিন্ন জিনিসপত্রের দাম বুঝতে পারেন এবং বাজেট নির্ধারণ করতে পারেন। এছাড়া ঠকা কিংবা জেতার যে বিষয়টা থাকে আমরা ক্রেতা হিসেবে, সেই জিনিসটাও যাতে সবার মাথায় থাকে, মূলত এই উদ্দেশ্যে আমি বিভিন্ন জিনিসের প্রাইস বলছি। দয়া করে অন্যভাবে এই জিনিসগুলিকে দেখবেন না। এই তো আমরা সব সাভার করে ফেলেছি এবং এখন চলে এসেছে আমাদের বহুল প্রতীক্ষিত ফিশ ফ্রাই। ওনাদের প্রেজেন্টেশনের কথাটা বলতেই হয় বারবার, যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল। ও এই স্যালমন ফিশটার প্রাইস বলা হয়নি, এইটা আমাদের কাছ থেকে 1600 টাকা রেখেছিলেন ওনারা। এবং টেস্টের কথায় যদি আসি তাহলে বলা যায় টেস্টটা ভালোই ছিল, তবে আমাদের দেশীয় যে ইলিশ মাছ রয়েছে সেইটার তুলনায় বলতে গেলে একেবারেই নগণ্য, কেননা আমি প্রচণ্ড পরিমাণে ইলিশ মাছ লাভার। তো আমি খেতে খেতে আম্মুকে বলছিলাম যে আমাদের ইলিশ মাছের কাছে ধারেও আসতে পারবে না এইসব মাছ। তো যাই হোক, প্রত্যেকটা প্রজাতিরই অবশ্যই ভিন্ন ভিন্নতা রয়েছে এবং সেই ভিন্নতাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এইখানে হচ্ছে আমার আম্মাজান ছুরি কাঁচি যাই আছে সব দিয়ে এই ফিশটাকে ভাগ করছিলেন। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, হোটেলে এসে মনে পড়েছে। এইটা হচ্ছে একটা মণিপুরি ড্রেস। এই ড্রেসটা আমি ওই বার্মিস মার্কেট থেকেই কিনেছিলাম এবং প্রাইস রেখেছিলেন 700 টাকা। এই তো এরই মাঝে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এবং এটাই হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের একদম শেষ ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগগুলি ভালো লেগেছে। আর আসার ভিডিও আমি আসলে করতে পারিনি, তখন একটু সিক হয়ে পড়েছিলাম। যাই হোক, এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।